সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম লম্বা সেরকমই সুন্দর, কিন্তু এই সুন্দর চেহারাটা কেন মাস্ক দিয়ে ঢেকে আসছে বা কি বলতে চাই চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? জান্নাতি। জান্নাত আপু, বা সুন্দর নাম। আপু আপনার বাড়ি কোথায়? আমার বাসা হয়েছে বরিশাল। বরিশাল। পরিবারে কে কে আছে? পরিবারে পরিবারে বাবা বিয়ে করে চলে গেছে, গাম্বুর কাছে থাকি। আরে, তো মা বাবাই তো জীবনটা নষ্ট করে দিল। আপনার বিয়ে শাদী হয়েছে? আপনার না ভাই, বিয়ে শাদী হয়নি। তো এই যে একটা বিবাহ উপযুক্ত মেয়ে, এখন বিয়ের বয়স, মানুষ বিয়ে শাদী করতে আসবে, মা বাবা ঠিক না থাকলে বিয়ে করে কেউ? ভাই গো, ছোট্ট একটা বোন আছে 7 বছর বয়স, আর আম্মুটাকে নিয়ে থাকি। আম্মুটা অসুস্থ, শরীরটা সেরকম ভালো না। বাবা বিয়ে করে চলে গেছে। কার সাথে থাকেন? গার্জিয়ান কিটা? গার্জিয়ান এখন বর্তমানে আমার আম্মুই আছে। আপনার আম্মুই আছে? হ্যাঁ। তো আপনার আম্মু না বিয়ে করে চলে গেছে বললেন? না, আমার বাবা বিয়ে করে বাবা বিয়ে করে চলে গেছে। আম্মুর কাছে থাকি। লেখাপড়া করছিলেন? হ্যাঁ করছি ভাই, 5 পর্যন্ত চলো। তো বেশি করতে পারেন না। বয়স কত এখন? 18 বছর বয়স। আমার একটা ছোট বোন আছে 7 বছর বয়স, তাদের নিয়ে থাকি। বাবাটা বিয়ে করে চলে গেছে গা। এখন কি করব, আম্মুর কাছে থাকি। আম্মুটারও শরীরটা সেরকম ভালো না। আমি মানুষের কাছে বাসায় যতক্ষণে কাজ করি ততক্ষণে খাই। তো কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে? এখন প্রতিবেদনে আসছি, আমি একটা মনের মতো মানুষ চাই যে সুখ দুঃখে আমার পাশে এসে দাঁড়িয়ে আমার দায়িত্ব নেবে। সেরকম একটা মানুষ পেলে আমি বিয়ের সাথে বলবো। হ্যাঁ, সত্যি বলতেছেন? আমি সত্যি বলতেছি। আচ্ছা আচ্ছা, সবচেয়ে কষ্ট লাগে নিজের কাছে কোন বিষয়টা? সব থেকে কষ্ট লাগে পৃথিবীতে মনে করেন বাবাই হচ্ছে মাথার ছাতা। বাবাটাই মনে করে যে বিয়ে করে নিয়ে চলে গেছে। এখন অনেক কষ্টের মাঝে আছে ভাই। তো আপনি একটা বিয়ে শাদী করতে চাচ্ছেন, যেহেতু সুন্দর একটা মেয়ে দেখে সুন্দর ভালো লাগতেছে, কিন্তু আসলে মুখটা ঢেকে আসছেন কেন? মাস্কটা খুললে সমস্যা আছে? না ভাই, যে আমার জীবন সঙ্গী হবে, যে আমাকে ভালোবেসে আমার পাশে থাকবে, একমাত্র তাকেই আমি আমার চেহারাটা দেখাবো। কোনো প্রেম ভালোবাসাটা হয় নাই না জীবনে? ভাই, প্রেম ভালোবাসা হয় নাই। অনেক টেনশনের মাঝে আছি। আম্মুটার আচ্ছা আচ্ছা। শরীরটাও সেরকম ভালো না, আম্মাটাও অসুস্থ। সংসারে কাজকর্ম, রান্নাবান্না সব কিছু পারেন? সব পারি। আচ্ছা, কি ভালো রান্না করতে পারেন? সব কিছুই পারি, মানুষের পাশে কাজ করি। এই মাংস, আচ্ছা আচ্ছা। পোলোয়া, বিরিয়ানি যেটা বলবেন সেটাই রান্না করতে পারি। মানুষের বাসায় কাজ করতে কেমন লাগে নিজের কাছে? কি করবো ভাই, এখন কষ্টের খাতিরই করতে হয়। কষ্টের খাতারে করতে হয়। নিজের একটা সংসার হবে, মানে বিয়ে শাদী করবেন। এটাই তো ভাই, আমরা গরিব মানুষ। গরিব মানুষের তো একটু ইচ্ছা আছে, আশা আছে যে সুন্দর একটা মনের মতো মানুষ আমার আপনি তো জীবনটা দেখতে শুনতে এসে। ভালো ছিলেন, যদি লেখাপড়া করতেন তাহলে কিন্তু ভালো চাকরি বাকরি করতে পারতেন। কি করবো সেটার ভাই, জন্য এখন কষ্ট বাবাটাই হয়। তো চলে গেছে গা। মাথার ছাতাই হয়েছে বাবা। এখন এমন একটা মানুষ চাইতেছে যে আমার পাশে ছায়ার মতো হয়ে থাকবে, যে আমার সুখ দুঃখে আমার পাশে এসে দাঁড়িয়ে আমার দায়িত্ব নেবে। ইনশাল্লাহ সে যদি আমাকে সামনে সামনে এসে দেখে শুনে বিয়ে শাদী করে নিয়ে যায়, তাতেও আমি বিয়ে শাদী বসতে রাজি আছি। কোনো গান টান গাওয়ার কোনো ইচ্ছা টিচ্ছা ছিল? গান টান গাইতে পারেন? না ভাই, আমি গান টান গাইতে পারি না। মিডিয়াতে যদি কেউ সুযোগ টুযোগ দেয় কাজ কাম করবেন? নাটক, সিনেমা, নাটক না ভাই, টাটকে? আমি একটা সাধারণ মানুষ, গরিব ঘরের মেয়ে। আমি একটা বড় কোনো স্বপ্ন দেখেন না? বড় কোনো স্বপ্ন চাই না। আমি একটা সাধারণ মানুষই চাই যে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যাতে তাকে আমি দোয়া করতে পারি। আমি টাকা পয়সা এত কিছু আমি চাই না। আমি একটা সাধারণ মানুষ, সাধারণভাবে বাঁচতে চাই। যেহেতু বাবা নাই, মা আছে, তা আপনার মা কি আপনার জন্য একটা ভালো ছেলে টেলে দেখে দিতে পারতেছে না? ভাই আসে, বিয়ের প্রস্তাব আসে, যৌতুকের জন্য বিয়ে হয় না, বুঝছেন? যৌতুক চাই, তাই না? যৌতুক চাই। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? না ভাই, আপনি একটু বলে দেন। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন, এক অসহায় গরিব ঘরের মেয়ে সত্যিকার একটা জীবনসঙ্গী চাই। কেউ যদি তার কষ্টের কথা শুনে যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01301789162। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, সবসময় খোলা থাকবে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্টই হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক, সেই দোয়াই করি। তা আর কিছু বলতে চান? হ্যাঁ ভাই, দর্শক ভাইরা কেউ খারাপ কথা বলে না। আমি কষ্টের খাতিরে প্রতিবেদনের সামনে এসে কখনো ইচ্ছে ছিল না আসে। যারা খারাপ কথা বলে খারাপ কথায় সায় দিবেন না, তো ঠিক আছে? তোকে আপনি ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।